ছোট্ট সাকিবের বই খাতা ব্যাগ নিয়ে স্মৃতিচারণ করছেন মা রিফাত বেগম। কোনো সান্ত্বনাতেই থামানো যাচ্ছে না মায়ের আর্তনাদ। গত 17 এপ্রিল তাহিরপুরের মোদেরগাঁও গ্রামের সাকিব মায়ের কাছ থেকে টাকা নিয়ে পাশের মাঠে খেলতে যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। পরদিন জাদুকাটা নদীর তীর থেকে মাটি চাপা অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 19 এপ্রিল সাকিবের বাবা হারুন মিয়া অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। 11 মে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাকিবের চাচি রাবেয়া সহ 5 জনকে আটক করে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে সাকিবকে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল বলে জানায় পুলিশ। জাদুকাটা নদীর তীরে বালু চাপা অবস্থায় আমরা তার লাশ উদ্ধার করি। পরবর্তীতে আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন 5 জনকে আমরা আটক করি। তাদের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ। ঘটনা সম্পর্কে এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসব। ভিকটিমের পরিবার এবং আসামিদের সাথে পূর্ব হইতে তাদের জায়গা জমি নিয়ে এবং বিভিন্ন মামলা মোকদ্দমার একটা পূর্ব শত্রুতার জের ছিল। সেই জেরের প্রেক্ষিতেই তাকে মূলত হত্যা করা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। যারা মারছে আর ফাঁসি। প্রকৃত দোষীদের যাতে শাস্তি হয়, নিরপরাধ মানুষ যাতে না ফাঁসে। আমার ছেলে যেভাবে হত্যা করছে আমি এভাবে ফাঁসি চাই। সে আমাদের স্কুলে নিয়মিত আসতো, কিন্তু যারাই তাকে হত্যা করেছে আমি চাই সেটা সঠিক বিচার হোক। কে বা কারা তাকে রাতের আধারে হত্যা করে মাটির নিচে নদীর পাড়ে পুঁতে রেখেছিল, তার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি। নিহত সাকিব মোদেরগাঁও মোকাররম ব্লুবার্ড একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র ছিল। সময় সংবাদ, সুনামগঞ্জ।